আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষা আর 2 মাস পরে অর্থাৎ ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা, এবং সেই পরীক্ষায় বিজ্ঞান প্রশ্নটি কেমন হবে সেই সংক্রান্ত কিন্তু আলোচনাটা এই ভিডিওতে থাকছে। কিন্তু এর পূর্বে আমি কিন্তু তোমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমি কি থাকবে না থাকবে, সিলেবাস কেমন হবে, কোশ্চেন কেমন হবে এই সংক্রান্ত আলোচনা করেছি। তোমরা যারা আমার সেই ভিডিওগুলো দেখেছো, আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো, কারণ ওই ভিডিওগুলোতে আমি চেষ্টা করেছি যথোপযুক্ত ইনফরমেশন দেওয়ার জন্য, এবং সেখানে আমি দেখলাম যে এনসিটিভি প্রদত্ত যে সিলেবাসটি পাবলিশ হলো তার সাথে কিন্তু আমার সিলেবাসের হুবহু মিলে যাচ্ছে। এখন তোমরা একটু দেখো যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। যেমন অধ্যায় 7, অধ্যায় 11, অধ্যায় 12 এটা পড়তে হবে যদি তোমাদের যাযাবর পাখিদের সন্ধানে যে অভিজ্ঞতাটা আছে এটা কমপ্লিট করতে হয়। সবুজ বন্ধু এটার জন্য তোমাদের অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 10 করতে হবে। ফিল্ড ট্রিপের জন্য অধ্যায় 1 এবং অধ্যায় 2। আমাদের ল্যাবরেটরি এটার জন্য অধ্যায় 3 এবং অধ্যায় 8, এবং জীবজগতের বংশতালিকা অধ্যায় 4। তার মানে এই অধ্যায়গুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতেই হবে, বা মানে ফাইনাল পরীক্ষা যদি ভালো করতে চাও। এখন একটু দেখে নাও যে তোমাদের কোশ্চেনের আইটেম কেমন হবে, এবং আমি কিন্তু এর আগে কিভাবে বলছিলাম। দেখো, আমি কিন্তু বলেছিলাম যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আমি কিন্তু বলেছিলাম এক কথায় উত্তর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আবার আলাদাভাবে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, রচনামূলক ছিল, আবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এর মানে কি তোমরা বুঝেছ? আমি বলেছিলাম তোমাদের জন্য সৃজনশীল থাকবে। তোমরা অনেকেই বলেছো না সৃজনশীল কেন থাকবে, বা সৃজনশীলের পক্ষে অনেকেই না, কিন্তু আমি বলেছিলাম যে সৃজনশীল থাকবে। কিন্তু হ্যাঁ দেখো, এই যে দৃশ্যপট নির্ভর এটাই কিন্তু সৃজনশীল। আর উপর রচনামূলক প্রশ্ন, এটার আমি নাম দিয়েছিলাম বইয়ের প্রশ্ন, অর্থাৎ এই ধরনের প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে। দেখো, আমি কিন্তু এই 4 ক্যাটাগরির প্রশ্ন আমি কিন্তু সেই বিগত বেশ কিছু দিন যাবত আমি বলতে আসছি যে তোমরা আমার দেখানো পথ অনুসরণ করো, কিন্তু যারা করেছো তারা উপকৃত হয়েছো, যারা করোনি তাদের এখনও সুযোগ আছে। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো, ভালো করবে। দেখো, এখানে একটা কোশ্চেন প্যাটার্ন আমি আলোচনা করেছি যেটা এনসিটিভি দিয়েছে। এখানে কিন্তু সময় 3 ঘন্টা থাকবে, পূর্ণমান কিন্তু 100 থাকবে। ক বিভাগে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, 25টা প্রশ্ন থাকবে, আর 15টা সংক্ষিপ্ত বহু নির্বাচনী, এবং এক কথা উত্তর থাকবে 10টা। এই যে দেখো তোমাদের প্রশ্নগুলো কিভাবে হবে। দেখো, এই যে বহু নির্বাচনী প্রশ্ন, এরপরে দেখো তোমাদের এক কথার প্রশ্নের উত্তর কিন্তু থাকতেছে। এরপরে কিন্তু আমি বলেছিলাম সংক্ষিপ্ত থাকবে, এই দেখো সংক্ষিপ্ত। এরপরে হচ্ছে আমি বলেছিলাম যে বইয়ের প্রশ্ন মানে কি জানো? এই যে রচনামূলক বড় প্রশ্নগুলো, এগুলো কিন্তু আছে, দেখতে পাচ্ছ। এরপর আমি বলেছিলাম সৃজনশীল থাকবে, এই দেখো সেই সৃজনশীল। এখন অনেক সৃজনশীল আছে যেখানে ক খ আছে, আবার অনেকগুলোতে আছে ক খ নেই। এ ধরনেরও কিন্তু আমি বলেছিলাম যে কিছু থাকবে কার্যক্রম ভিত্তিক, এগুলো হচ্ছে কার্যক্রম ভিত্তিক, আর নিচেরগুলো দেখো এগুলো কিন্তু সৃজনশীল, এই দেখো ক খ এগুলো আছে। সো আশা করি তোমরা সবাই বুঝেছো। তোমরা যারা টিচিং রুম চ্যানেলটির সাথে আছো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমার দেখানো মতে তোমরা প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, এবং সবাই এই টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।